সো হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ডেটটা ছিল 15 নভেম্বর আর আমার একটা মেহেন্দি কাজ ছিল। আর তোমরা সেখানদিকে দেখতেই পাচ্ছ, আমার কোনো অ্যাসিস্ট্যান্ট ছিল না, আমি একা একাই যাচ্ছি হেঁটে হেঁটে। কাজটা খুব কাছাকাছির মধ্যে ছিল, আমি লোকেশন ধরে হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম। আর যাওয়ার পরে আমি দেখলাম গ্রুমের জন্য একটা খুব সুন্দর সেট আপ করা হয়েছে। সবাই গ্রুমকে আশীর্বাদ করে নিচ্ছিল আর আমি তার মাঝখানে গ্রুমকে মেহেন্দি পরানো স্টার্ট করে দিয়েছি, কারণ এরপরেও আমার অনেক কটা মেহেন্দি পরানো ছিল। আর তোমরা জানিও যে তোমাদের মেহেন্দিটা কেমন লাগলো। আর তোমরা যদি আমাকে বুক করতে চাও, ডেফিনেটলি আমাকে বুক করতে পারো। বুক করার জন্য আমাকে ফলো করতে পারো, ডিএম করতে পারো, ডাইরেক্ট মেসেজ করতে পারো, ইয়া ফোন নাম্বারে ডাইরেক্টলি কল করে নিতে পারো। আর এখানে সবাই খুব মজা করছিল, সবাই খুব গান বাজনা করছিল, আমাকেও দেখে খুব ভালো লাগছিলো। আমিও কাজের মাঝখানে মাঝখানে ফাঁকা টাইমে গিয়ে একটুখানি আমি দেখে নিচ্ছিলাম তো এইখানে কী হচ্ছিলো। আসলে গান বাজনা হচ্ছিলো, তারপরে সবাই মিলে ডান্স করা স্টার্ট করে দিল। আমি দেখছিলাম, আমারও খুব এনজয়মেন্ট লাগছিলো। আমিও একটু মাঝখানে ডান্স করে নিয়েছিলাম, সেই ক্লিপিংটা নেওয়া হয়নি। সো এরপরে আমার আরও মেহেন্দি পরানো ছিল। আর একটা জিনিস বলতে চাই যে তোমরা কাবেরি মেহেন্দি দিয়ে পড়ো ইয়া অর্গ্যানিক মেহেন্দি দিয়ে পড়ো, তোমাদেরকে ডেফিনেটলি মেহেন্দিটাকে কেয়ার করতে হবে। মেহেন্দি যদি কেয়ার না করো তাহলে মেহেন্দি কালার কিন্তু আসে না। সো পরে মেহেন্দি আর্টিস্টের দোষ দিও না। সো ইনি খুব ভালো করে মেহেন্দি কেয়ার করেছিল। আমি পরের ব্লগে শেয়ার করবো যে ওনার মেহেন্দি কত সুন্দর কালার এসেছিলো। আর এটা হলো আরেকটা মেহেন্দি ডিজাইন ছিল, যেটা আমাকে আমার ফ্রেন্ড পড়াতে বলেছিল। আর আমাকে লাস্টে বলেছিল আমার ভাবির ব্যাপারেও কিছু লিখে দিতে। আমি ভাবির ব্যাপারে ভাবি কি প্যারি ননদ লিখে দিয়েছি, ভাইয়া কি বহন, দুলহা কি বহন লিখে দিয়েছি। সো চ্যানেলে যদি নতুন হও তাহলে চ্যানেলটাকে কী করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। আর তোমাদের সিজনে আমাকে বুক করতে ভুলো না। বাই।